তুমি শেষ। ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, এই যুবকরা আর কি কম, আর কি আছে? আছে কি না? আরো আছে। অসংখ্য পরিবার আজকে ফকির হয়ে গেছে শুধু এই গেমস আর এই জুয়াগুলো খেলার কারণে। আজকে মোবাইলে জুয়া চলে আসছে। সাবধান, মদ, জুয়া, গেমস, আসক্তি, এগুলো সব হারাম কাজ। হারাম ঘোষণা করেছেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? যুবক, তোমার চক্ষু নষ্ট করো না। তোমার চক্ষু দিয়ে হারাম কোনো চিত্র তুমি দেখতে যেও না। পর্নোগ্রাফি, এটা হচ্ছে শয়তানের মস্ত বড় একটা ফাঁদ। তোমার জীবন, যৌবন সব ধ্বংস করে দেবে। তোমার ফ্রন্টাল সেলগুলো সব শুকে শুকে যাবে। তোমার স্মৃতিশক্তি লোপ পাবে। তোমার জীবন, যৌবন সব ধ্বংস হয়ে যাবে। এগুলোর কাছে তুমি কখনো নিজের জীবনকে নষ্ট করার জন্য প্রস্তুত থাকবে না। সাবধান থেকো যুবক। তোমার বিবাহপূর্ব কোনো নোংরামি, অবৈধ কোনো সম্পর্কে জড়ানো যাবে না। বিবাহপূর্ব কোনো প্রেম হয় না, এটা বলা হয় জেনা। এটা কি বলে? জেনা। বিবাহপূর্ব কোনো সম্পর্ক লিগ্যাল কখনো হতে পারে না। খুব সাবধান থাকতে হবে। একজন যুবকের জীবনে গার্লফ্রেন্ড একজন, সে হচ্ছে তার স্ত্রী। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড মুসলমানদের সভ্যতা নয়, এটা মুসলমানদের চরিত্র নয়। আবার যুবক আরেক যুবককে বলে, তোর কি গার্লফ্রেন্ড আছে রে? কে না তো, কিন্তু তুই তো মানুষই না, এরকম আছে। তুই কিন্তু ব্যাকডেটেড, তুই দাদার যুগের মানুষ, একটা গার্লফ্রেন্ড নাই, তাহলে হলো? যুবক, এগুলো করবা না। বিবাহের প্রয়োজন হলে সোজা বাড়িতে প্রস্তাব দিয়ে ফেলবে। বাড়িতে বলবে, আব্বাকে বলবে, মাকে বলবে, আব্বা বিয়ে করাও। যুবকরা কিচ্ছু কয় না। কে? কিছুই কয় না। আমার কথা ঠিক আছে কি না? না, কাম হবে না, এরা বিয়ে শাদী করবে না। বিয়ে শাদীর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। বিয়েই পারে হলো ইমানকে রক্ষা করতে। আর নিকাহ নিসফুল ইমান। রাসূল বিয়েকে সহজ করেছেন। বিয়ে যখন সহজ হয়ে যায় তখন জেনা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। কঠিন জেনা করা তখন কঠিন হয়ে যায়। কিন্তু আজকের সমাজে বিয়েটাই কঠিন হয়ে গেছে, জেনাটা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। আমরা যুবকদেরকে আহ্বান করব, চরিত্রকে সুন্দর করার চেষ্টা করো। চরিত্র সুন্দর হলে, সুন্দর চরিত্র নিয়ে তুমি সবার আগে জান্নাতে চলে যাবে। হুসনে খুলক, এটার ওজন সবচেয়ে বেশি হবে হাসরের দিন। এটার ওজন এত ভারী হবে যে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার ওজনটা একদম ভারী হয়ে যাবে, সোজা জান্নাতে চলে যাবে। এই জন্য যুবকরা, তোমার যৌবনকে সুন্দর চরিত্র দিয়ে, সততা দিয়ে, রোজা দিয়ে, তাকওয়া দিয়ে, তোমার চোখের হেফাজতের মধ্য দিয়ে, তোমার হাতের জিকিরের মধ্য দিয়ে, তোমার মুখের জিকিরের মধ্য দিয়ে তোমার জীবনটা সুন্দর করে সাজিয়ে নাও জান্নাত প্রাপ্তির জন্য। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 4 হলো রোজা পালন করা। নাম্বার 5 হলো রবের তাওয়াক্কুল করা। নাম্বার 6 হলো আল্লাহর জন্য সম্পদ ব্যয় করা। নাম্বার 7 হচ্ছে মন্দ প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করা। নাম্বার 8 হলো শিরিক থেকে দূরে থাকা। নাম্বার 9 হলো আল্লাহর জন্য ধৈর্য ধারণ করা। ইন্নামা ইউয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা এরকম করে বহু জায়গায় ধৈর্যের ব্যাপারে কথা বলেছেন। নাম্বার 10 হচ্ছে তওবা করা, আল্লাহর দিকে ফিরে আসা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। নাম্বার 11 হলো আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বলে, ওয়া ইউজাহিদ ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। নাম্বার 12 হলো পাপের উপর অবিচল না থাকা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। নাম্বার 13 হলো সত্যের পথে অবিচল থাকা। নাম্বার 14 হলো আল্লাহর জন্য মুমিনদের মাঝে পরস্পর সুন্দর সম্পর্ক রক্ষা করা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। নাম্বার 15 হলো অন্যায় অশ্লীলতা থেকে মুক্ত হয়ে ইহসান, ন্যায়পরায়ণতা, হাক্কুল ইবাদত আদায় করা। সবচেয়ে ব্যাপক বিস্তৃত আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা 15টি গুণ অর্জন করে জান্নাত প্রাপ্তির উপযুক্ত যোগ্যতা হাসিল করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছি আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আসতে চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে তাশাহুদের সূরাতে আমরা বিনয়ী হয়ে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। এর দিকে তাকাই, সমুদ্রের দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, পাহাড়ের দিকে তাকাই, প্রাণীকুলের দিকে তাকাই। হ্যাঁ, অবশ্যই এগুলো আশ্চর্য। এর পেছনে একজন অবশ্যই রব আছেন। তিনি কে? আল্লাহ তাআলা। সকল কিছুর চাইতে আমার কাছে, আমার এই ভাঙ্গা চূড়া একটু স্টাডিতে আমার কাছে মনে হয়